ইসরায়েলি ১২ গোত্রের মধ্যে লেবীয় গোত্রের ইমরানের পরিবারে জন্ম হয় মুসা আলাইসাল্লামের। জন্মের পর তার মা ৩ মাস পর্যন্ত তাকে লুকিয়ে রাখেন। তবে পরবর্তীতে এই লুকোচুরি সম্ভব হয়নি, তাই তাকে ঝুড়িতে করে পানিতে ভাসিয়ে দেওয়া হয়। সেই ঝুড়ি ভেসে চলে আসে ফারাওয়ের বাসভবনের ঘাটে। ফারাওয়ের স্ত্রী বিবি আসিয়া এই ঝুড়িটি আবিষ্কার করেন। অবশ্য বাইবেলের বর্ণনায় পাওয়া যায় ফারাওয়ের কন্যা ঝুড়িটি আবিষ্কার করে। বিবি আসিয়া এই শিশুকে লালন পালন করতে ফারাওকে রাজি করান। ফলত ফারাওয়ের রাজদরবারে বেড়ে উঠতে থাকেন শিশু মুসা আলাইসাল্লাম। তাকে দুধপান করানোর জন্য একজন হিব্রু মহিলাকে রাখা হলো, যিনি আর কেউ নন, মুসা আলাইসাল্লামের আসল মা। মুসা আলাইসাল্লাম যখন বড় হলেন তখন তিনি জানতে পারলেন তিনি একজন হিব্রু। হিব্রু দাসদের উপর অমানবিক নির্যাতন তাকে ব্যথিত করে তুলল। রাজদরবারে প্রভাব থাকার কারণে বিভিন্নভাবে হিব্রু দাসদের কষ্ট লাঘবের চেষ্টা করতে থাকলেন মুসা আলাইসাল্লাম। তিনি হিব্রুদের জন্য সপ্তাহে একদিন বিশ্রামের ব্যবস্থা করেন। সেটি ছিল শনিবার, কারণ সেটি ছিল ইহুদিদের পবিত্র দিবস সাব্বাত। ইহুদিরা আজও শনিবারকে সাপ্তাহিক ছুটি হিসেবে নেয়। সুপ্রিয় দর্শক, ইহুদি জাতির ইতিহাসের দ্বিতীয় এবং শেষ পর্বে আপনাদের জানাবো মুসা আলাইসাল্লামের আগমন থেকে বর্তমানে ইহুদিদের বৈশ্বিক অবস্থান সম্পর্কে। চলুন শুরু করা যাক। মুসা আলাইসাল্লাম দৈহিকভাবে অনেক শক্তিশালী ছিলেন। তিনি একদিন হিব্রুদের উপর নির্যাতনকারী এক সেনাকে আঘাত করেন। তার আঘাতে সেনাটি মারা যায়। তা জানাজানি হয়ে গেলে মুসা আলাইসাল্লামকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন ফারাও দ্বিতীয় রামেসিস। ঘটনাক্রমে মুসা আলাইসাল্লাম পালিয়ে যান কুশ নামের এলাকায়, যা বর্তমানে ইথিওপিয়া নামে পরিচিত। সেখানে তিনি 10 বছর অতিবাহিত করেন। মুসা আলাইসাল্লাম সেখানেই বিয়ে করেন। একদিন মুসা আলাইসাল্লামের এক ছাগল হারিয়ে যায়। সেটাকে খুঁজতে বের হয়ে পথ হারিয়ে ফেলেন তিনি। ঘটনাক্রমে তিনি পৌঁছে যান সিনাই পর্বতের কাছে। ইসলাম ধর্মমতে তিনি সেখানে আল্লাহর সাথে কথা বলেন। আল্লাহ তাকে অলৌকিক শক্তি দান করেন। এই শক্তি দিয়ে তিনি পরবর্তীতে বনি ইসরায়েলীদের দাসত্বের শেকল থেকে উদ্ধার করেন। মুসা আলাইসাল্লামের হাতের লাঠি কোনো সাধারণ লাঠি ছিল না। তিনি যখন এই লাঠি মাটিতে ফেলতেন তখন তা বিশাল সাপে পরিণত হতো। তিনি আবার স্পর্শ করলে তা লাঠিতে পরিণত হতো। এই লাঠি মুসা আলাইসাল্লামের শত্রুদের বধ করতে পারত। মুসা আলাইসাল্লাম সিনাই পর্বতে নবুয়ত লাভ করে আবার মিশরে ফিরে যান। ততদিনে দ্বিতীয় রামেসিস মৃত্যুবরণ করেছেন। ফারাওয়ের আসনে বসে আছেন রামেসিসেরই উত্তরসূরি মারনেপ্তা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুসা আলাইসাল্লাম ফারাওকে বললেন সকল হিব্রু দাসদের মুক্তি দিতে হবে। ফারাওয়ের মুসা আলাইসাল্লামের উপর এমনিতে রাগ ছিল। তার উপর এমন প্রস্তাব আনার দুঃসাহস দেখে তিনি আরও ক্ষেপে যান। তখন মুসা আলাইসাল্লাম ফারাওকে অলৌকিক ক্ষমতা দেখাতে শুরু করেন। তৎকালে মিশরে জাদু বিদ্যার প্রাচুর্য ছিল। মুসা আলাইসাল্লাম এক জাদু প্রতিযোগিতায় সকল জাদুকরকে হারিয়ে দেন। জাদুকরেরা বুঝতে পারেন মুসা আলাইসাল্লাম কোনো সাধারণ জাদুকর নন, তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী। ফলত তারা মুসা আলাইসাল্লামকে সিজদা করে সম্মান দেয়। কিন্তু ফারাও এটি মেনে নিতে পারেননি। মুসা আলাইসাল্লামকে নানাভাবে হয়রানি করতে শুরু করেন ফারাও। মুসা আলাইসাল্লাম ফারাওকে বলেন হিব্রুদের যেতে না দিলে মিশরে গজব নেমে আসবে, যার ফলস্বরূপ মিশরে একের পর এক দুর্যোগ নেমে আসতে থাকে। সেখানকার সকল ফসল পঙ্গপাল এসে খেয়ে ফেলে। সেখানকার সকল জলাশয়ের পানি রক্ত হয়ে যায়। বেড়ে যায় মশা মাছির উপদ্রব। টানা 3 দিন সেখানে সূর্যের আলো আসে না। সবাই অন্ধকারে নিমজ্জিত হয়। এই ঘটনাগুলো মিশরের প্লেগ নামে পরিচিত। অবশেষে কুলোতে না পেরে ফারাও হিব্রুদের চলে যেতে বলেন। মুসা আলাইসাল্লাম যখন তার গোত্রের মানুষদের নিয়ে লোহিত সাগরের তীরে পৌঁছে যান তখন পেছন থেকে ফারাওয়ের সেনাবাহিনী ইহুদিদের ঘিরে ফেলে। তখন আল্লাহ মুসা আলাইসাল্লামকে নির্দেশ দেন তার হাতের লাঠি দিয়ে সাগরের পানির পৃষ্ঠতলে আঘাত করতে। তিনি কথা মতো কাজ করলেন। এতে সমুদ্রের পানি 2 দিকে সরে গিয়ে মাঝখানে রাস্তা হয়ে যায়। মুসা আলাইসাল্লাম এবং সকল ইহুদি সেই রাস্তা দিয়ে পার হতে থাকে। কিছুক্ষণ অপেক্ষা করে ফারাওয়ের বাহিনীও সেই রাস্তা দিয়ে এগোতে শুরু করে। মুসা আলাইসাল্লামের দলবল যখন অপর তীরে পৌঁছে যায় তখন আল্লাহর নির্দেশে অস্থায়ী রাস্তা সমুদ্রে বিলীন হয়ে যায়। ফারাওয়ের বাহিনী সমুদ্রে তলিয়ে যায়। হিব্রুদের মুক্তি মেলে দীর্ঘদিনের দাসত্বের শেকল থেকে।
মুসা আলাইসাল্লাম তার গোত্রের মানুষদের নিয়ে কেনান অভিমুখে যাত্রা করেন। অনেক ঘটনার পর ইহুদিরা আবার ফিরে পায় সেই প্রতিশ্রুত পবিত্র ভূমি। যদিও পবিত্র ভূমি ফিরে পাওয়ার আগেই মুসা আলাইসাল্লাম মৃত্যুবরণ করেন। এই কেনানই বর্তমানের ইসরায়েল ফিলিস্তিন ভূখণ্ড। বনি ইসরায়েলদের হাতে প্রতিষ্ঠিত ইসরায়েল রাষ্ট্রের প্রথম রাজার নাম তালুত, যাকে বাইবেলে বলা হয়েছে সল। বেথলেহেমে জেসির ছোট ছেলে দাউদ একক যুদ্ধে ফিলিস্তিনের জানুদকে পরাজিত করে নাম করে ফেলেন। এই দাউদই পরবর্তীতে সেখানে রাজা হন। তিনি ইহুদি এবং খ্রিস্টানদের কাছে কিং ডেভিড নামে পরিচিত। অন্যদিকে তিনি ইসলামে একজন গুরুত্বপূর্ণ নবী হজরত দাউদ আলাইসাল্লাম। দাউদ আলাইসাল্লামের পুত্র সুলাইমান আলাইসাল্লাম বা সলোমন ইহুদি রাজ্যকে আরও প্রসারিত করেন। তিনি নির্মাণ করেন টেম্পল অব সলোমন বা বাইতুল মুকাদ্দাস। বর্তমানে বাইতুল মুকাদ্দাস ৩ ধর্মের জন্যই অতি স্পর্শকাতর একটি জায়গা। অবশ্য সুলাইমান আলাইসাল্লাম মারা যাওয়ার পর শক্তিশালী ব্যাবিলনীয় সভ্যতার কাছে হেরে যেতে থাকে ইহুদিরা। পরবর্তীতে দানিয়েল আলাইসাল্লাম বা ড্যানিয়েলের নেতৃত্বে আবারও রাজ্য ফিরে পায় তারা। যিশুর জন্মের ৩২২ বছর আগে আলেকজান্ডার দ্য গ্রেটের মৃত্যু হয়, যার অধীনে এই অঞ্চল ছিল। তার মৃত্যুর পর টলেমি এই অঞ্চলের দখল নিয়ে নেন। খ্রিস্টের জন্মের ১৯৮ বছর আগে সিরিয়া এই অঞ্চলের দখল নেয়। অন্যদিকে গ্রিক সাম্রাজ্যের সংস্পর্শে এসে ইহুদি ধর্মের কিছু মানুষ প্রভাবিত হন। তারা হেলেনিস্টিক জু নামে পরিচিত। অবশ্য অধিকাংশ ইহুদিরা তাদের পথভ্রষ্ট বলে মনে করেন। খ্রিস্টের জন্মের ৬৩ বছর আগে রোমান জেনারেল বিখ্যাত পম্পেই ইসরায়েল অধিকার করেন। যখন এই অঞ্চল রোমানদের অধীনে, তখন সেখানে জন্ম নেন স্বয়ং ঈসা আলাইসাল্লাম বা যীশু খ্রিস্ট। তিনি ইহুদি ইমামদের দুর্নীতি নিয়ে কথা বলতে শুরু করেন। ফলে ইহুদিরা রোমানদের দিয়ে ঈসা আলাইসাল্লাম বা যীশুকে ক্রুশবিদ্ধ করে হত্যা করে। ইসলাম ধর্মমতে ঈসা আলাইসাল্লাম মারা যাননি। তিনি বিশ্বের শেষ বয়সে আবার আবির্ভূত হবেন। খ্রিস্টের জন্মের ৬৪ বছর পর থেকেই ইহুদিদের লেখাপড়ার বিষয়ে কঠোরতা আরোপ করা হয়। অর্থাৎ আজ থেকে প্রায় ২০০০ বছর আগে থেকেই ইহুদিরা শিক্ষার গুরুত্ব সম্পর্কে বুঝতে পেরেছিল। ১৩১ সালে রোমান সম্রাট হাদ্রিয়ান ইহুদি ধর্ম নিষিদ্ধ করেন। তিনি জেরুজালেমের নাম রাখেন ইলিয়া কাপাতলিনা। ইসরায়েলের নাম বদলে রাখেন প্যালেস্টাইন, যা আরবিতে ফিলিস্তিন। এই নামেই বর্তমানে সেখানকার মুসলিম অধ্যুষিত এলাকা পরিচিত। ৪র্থ শতকে সম্রাট কনস্টান্টিনোপল খ্রিস্ট ধর্মকে জাতীয় ধর্ম হিসেবে ঘোষণা দেন। এবার ইহুদিদের উপর সবচেয়ে বড় আঘাতটি আসে। ইহুদিদের উপর শুরু হয় নির্মম নির্যাতন। ৬১১ সালে পারস্য সাম্রাজ্যের অধীনে চলে যায় ইসরায়েল ফিলিস্তিন ভূখণ্ড বা কেনান। এবছরই মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গমন করেন। মিরাজে গমনের পূর্বে ও পরে মহানবী নামাজ পড়েন বাইতুল মুকাদ্দাসে। এরই ধারাবাহিকতায় ৬৩৪ থেকে ৩৬ সালে মুসলমানদের নিয়ন্ত্রণে চলে যায় জেরুজালেম। ৬৯১ সালে আব্দুল মালিক নির্মাণ করেন বর্তমানে সেই সোনালী গম্বুজের মসজিদ। ৭৩৫ সালে প্রতিষ্ঠিত হয় মসজিদুল আকসা। ৬৩৪ সাল থেকে ১০৯৯ সাল পর্যন্ত দীর্ঘ সময় এই ভূখণ্ড মুসলিমদের অধীনে থাকে। ১০৯৯ সালের প্রথম ক্রুসেডে জেরুজালেম দখল করে নেয় খ্রিস্টানরা। তবে ১১৮৭ সালে এটি আবার মুসলমানদের অধীনে চলে আসে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী এ সময় রাজ্য জয় করেন। আইয়ুবী শাসনামলেই ইহুদিদের ইউরোপে গমন শুরু হয়। এ সময়ের আগ পর্যন্ত ইয়াকুব আলাইসাল্লামের বংশধররা এখানেই ছিল। এদিকে ইউরোপে ব্ল্যাক ডেথ মহামারী শুরু হয়। সবাই সন্দেহ করতে থাকে ইহুদিরা কুয়োর পানিতে বিষ মেশাচ্ছে। ফলত ইহুদিরা রোষানলে পড়ে যায়। অনেক ইহুদি হত্যা সংঘটিত হয় সে সময়ে। আবার স্পেনে খ্রিস্টান শাসনামলে বহু মুসলিম এবং ইহুদিদের হত্যা করা হয়, যা স্প্যানিশ ইনকুইজিশন নামে পরিচিত। ইহুদিদের জন্য পৃথিবী ক্রমে কঠিন হয়ে উঠতে থাকল। তারা পালিয়ে বেড়াতে শুরু করল পুরো ইউরোপ জুড়ে। রোম, পোল্যান্ড, স্পেন, রাশিয়া কিংবা অটোমান সাম্রাজ্যে পলায়নরত ইহুদিরা ছুটে বেড়াতে থাকল। অন্যদিকে অটোমান সুলতান দ্বিতীয় মেহমেদ কনস্টান্টিনোপল জয় করে ইউরোপে প্রবেশের দ্বার উন্মুক্ত করেন। ফলে শক্তিশালী খ্রিস্টানদের কোন ঠাসা পরিস্থিতি শুরু হয়। পরবর্তীতে সবচেয়ে সফল মুসলিম সুলতান সুলেমানের সময় জেরুজালেমের দেয়াল নির্মিত হয়, যা এখন ওয়াল অব জেরুজালেম নামে পরিচিত। সময় নদীর মতো বয়ে চলতে লাগলো। ১৯ শতকে দীর্ঘদিনের নির্যাতিত ইহুদিরা ইউরোপে অধিকার পেতে শুরু করে।
দীর্ঘদিন ধরে খ্রিস্টানদের চালানো চরম নির্যাতনের মধ্য দিয়েও তারা নিজেদের শিক্ষা দীক্ষার চর্চা থেকে সরে আসেনি। প্রায় সহস্র বছরের অধ্যবসায়ের কারণে এই ক্ষুদ্র জাতি ধ্বংস হয়ে যায়নি, বরং তারা মাথা তুলে দাঁড়াতে শুরু করেছে। রাশিয়ায় অবস্থানরত ইহুদিরা 1882 সালে হোবেভেই জিওন নামের আন্দোলন শুরু করে। জিওন বা জায়ান জেরুজালেমে অবস্থিত একটি পাহাড়ের নাম। জেরুজালেম ফিরে পাওয়ার এই আন্দোলনের নামই জায়োনিস্ট আন্দোলন। শুধু তাই নয়, মৃতপ্রায় হিব্রু ভাষাকে আবার জীবিত করার কাজে মনোনিবেশ করে ইহুদিরা। ইহুদির জন্মের সাথে এই ভাষা মিশে আছে, তাই এই ভাষার চর্চা তাদেরকে শক্তি দেবে বলে ইহুদিরা বিশ্বাস করত। 1897 সালে গড়ে তোলা হয় জায়োনিস্ট সংঘ। বিংশ শতাব্দীর শুরু থেকেই ইহুদিদের স্বদেশ প্রত্যাগমন শুরু হয়, যা আলিয়া নামে পরিচিত। 1902 সালে প্রথম আলিয়ায় প্রায় 35,000 ইহুদি চলে আসে তৎকালীন ফিলিস্তিনে। 1914 সালের দ্বিতীয় আলিয়ায় ফিলিস্তিনে আরও 40,000 ইহুদি প্রত্যাগমন করে। এর পরপরই শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। তখন ইহুদিরা রাশিয়ার বিরুদ্ধে সংগ্রাম করছিল, তাই ইহুদিরা প্রথম বিশ্বযুদ্ধে জার্মানদের পক্ষে যায়। এদিকে মুসলিম অটোমান সাম্রাজ্য প্রায় হারিয়ে বসা ইউরোপ অধিকার করতে জার্মানদের পক্ষে অংশ নেয়। ফলত প্রথম বিশ্বযুদ্ধে এসে দীর্ঘদিনের বিরোধ ভুলে মুসলিম আর ইহুদিরা মিত্র হয়ে যায়। আবার পরের বিশ্বযুদ্ধে এই জার্মানরাই পাখির মতো গুলি করে লক্ষ লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। বিশ্বযুদ্ধ শেষে ব্রিটেনের প্রধানমন্ত্রী লর্ড বেলফোর একটি চিঠি লেখেন ইহুদি কমিউনিটির নেতা রথসচাইল্ডকে, যা বিখ্যাত বেলফোর ডিক্লারেশন নামে পরিচিত। এই চুক্তিপত্রে ফিলিস্তিনে আলাদা ইহুদি রাষ্ট্র গঠনের ব্যাপারে বলা হয়। মজার ব্যাপার হলো, এই চুক্তিতে ফিলিস্তিনকে ভাগ করার কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। অন্য দেশের প্রধানমন্ত্রীর একটি দেশ ভাগ করার অধিকার থাকার কথা না। এখানে যাকে দেশ ভাগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সে ওই দেশের নাগরিক নন। সুতরাং এই চুক্তির বৈধতা নিয়েই প্রশ্ন এসে দাঁড়ায়। যদিও 1922 সালে লিগ অব নেশনসে এই চুক্তির পরোক্ষ সমর্থন দেয়। 1928 সালে জেএনসি বা জিউস ন্যাশনাল কাউন্সিল গঠিত হয়। এর পরের বছরেই সুলতান সুলেমানের দ্বারা নির্মিত জেরুজালেম ওয়াল নিয়ে মুসলিম আর ইহুদিদের মধ্যে দাঙ্গা সংঘটিত হয়। 1931 সালে জায়োনিস্টরা ইহুদি সন্ত্রাসবাদী সংগঠন গঠন করে, নাম দেয় ইরগুন জাইলিউমি। তারা পরবর্তীতে হত্যা, গণহত্যা, গুম ইত্যাদি নানা অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করতে থাকে। 1923 সালের তৃতীয় আলিয়ায় আরও 40,000 ইহুদি ফিলিস্তিনে আসে। 1929 সালের চতুর্থ আলিয়ায় যোগ হয় আরও 80,000 ইহুদি। 1933 সালে নাৎসিদের সাথে করা চুক্তিতে ফিলিস্তিন এসেছিল আরও 50,000 ইহুদি। 1938 সালের পঞ্চম আলিয়ায় যোগ হয় আরও 2.5 লাখ ইহুদির। ফলত ফিলিস্তিনে ইহুদি জনসংখ্যা ভয়াবহভাবে বাড়তে শুরু করে। এভাবে সময় গড়িয়ে যায়, চলে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বলা হয় জার্মানির সমন্বয়ক অ্যাডলফ হিটলার এই যুদ্ধে প্রায় 60 লাখ ইহুদিদের হত্যা করেন। 1947 সালের 15 মে গঠিত হয় ইউনাইটেড নেশনস স্পেশাল কমিটি অন প্যালেস্টাইন বা আনস্কপ, যা প্রস্তাব দেয় স্বাধীন এক আরব রাষ্ট্র, স্বাধীন এক ইহুদি রাষ্ট্র এবং জেরুজালেম শহর এই 3 ভাগ করার। এটি নব্য গঠিত জাতিসংঘে অনুমোদিত হয়ে যায়। ইহুদিরা এটিকে অর্জন হিসেবে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ে। অন্যদিকে আরবরা এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি কোনোদিনও। এরপর থেকে ওই অঞ্চলে দাঙ্গা শুরু হয়ে যায়। প্রায় 1 লক্ষ মুসলিম ইহুদি প্রধান অঞ্চল থেকে উচ্ছেদ হয়। এরপর থেকে ইসরায়েল রাষ্ট্রের সকল নারী পুরুষকে মিলিটারি ট্রেনিং নিতে বাধ্য করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় 35,000 ইহুদি ব্রিটেন সেনাবাহিনীতে যোগ দিয়ে প্রশিক্ষণ নেয়। পরবর্তীতে তারাই ইসরায়েল ভূখণ্ড থেকে ব্রিটিশ সেনাদের উপর হামলা করে তাদের বিতাড়িত করে। 1948 সালের 14 মে সমস্ত ব্রিটিশ সৈন্যবাহিনী এই ভূখণ্ড ছেড়ে চলে যায়। এর পরপরই তেল আবিব জাদুঘরে জুইশ পিপলস কাউন্সিল একত্রিত হয়ে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব ঘোষণা করে। সাথে সাথে মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান এবং সোভিয়েত প্রেসিডেন্ট স্ট্যালিন ইসরায়েলকে স্বীকৃতি দেন। এখান থেকেই যাত্রা শুরু হয় আধুনিক ইসরায়েলের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত আরব দেশ এবং মিশরের সাথে বেশ কয়েকটি যুদ্ধে জড়িয়েছে ইসরায়েল। 1948 সালের প্রথম আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েল কিছুটা কোণঠাসা হয়ে যায়। ঠিক তখনই জাতিসংঘ এসে শান্তি চুক্তির আহ্বান করল। এই শান্তি চুক্তি পুরোপুরি ইসরায়েলের পক্ষে যায়। এরপর থেকে ইসরায়েলের ইহুদিরা নিজেদের অস্তিত্ব রক্ষার্থে এবং প্রতিশোধ পরায়ণ হয়ে বহু রক্ত ঝরিয়েছে মধ্যপ্রাচ্যে, আর তাদের সাথে ছায়ার মতো রয়ে গেছে আমেরিকা।
আপনি প্রশ্ন করতে পারেন, আমেরিকা কেন এই ক্ষুদ্র জনগোষ্ঠীকে এত উপরে তুলে ধরল? মূলত ইহুদিরা ব্যবসায়ী। বর্তমান পুঁজিবাদী পৃথিবীতে যতগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানি রয়েছে তার অধিকাংশই ইহুদি মালিকানাভুক্ত। ইহুদিদের সম্পদের পরিমাণ হিসেব করতে গেলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। নেসলে, কোকাকোলা, ম্যাকডোনাল্ডস, পেপসি, লরেল, ডিজনি, 20th সেঞ্চুরি ফক্স, এইচবিও, ম্যাগি, কিটক্যাট, কেলভিন ক্লেইন, সিএনএন সহ প্রায় সকল মিডিয়া ও মাল্টিন্যাশনাল কোম্পানির দখলে বসে আছে ইহুদিরা। এমনকি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ইত্যাদির মালিকানায় তারাই রয়েছে। গুগলেও ইহুদিদের বড় শেয়ার রয়েছে। বর্তমানে আপনি অবাক হয়ে খেয়াল করবেন, কিছু কিছু ক্ষেত্রে আপনার চেয়ে ইহুদিরাই আপনাকে বেশি জানে। তারাই আপনার জীবন নিয়ন্ত্রণ করে ব্যবসায়িক ভঙ্গিতে। দর্শক, আপনি আমি সকলে সেই ইহুদিদের কবজায় বন্দী, যাদের ফারাওয়ের হাত থেকে রক্ষা করেছিলেন মুসা আলাইসাল্লাম। কেবল এক ইহুদি ব্যবসায়ী পরিবার রথসচাইল্ডের বর্তমান সম্পদের পরিমাণ 1,51,555 কোটি টাকা। এই রথসচাইল্ড পরিবারই আমেরিকাকে নিয়ন্ত্রণ করে বহু অংশে। আমেরিকার উচ্চ পদস্থ কর্মকর্তাদের এবং সিনেটের অধিকাংশই ইহুদি। জানেন নিশ্চয়ই, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্তই আমেরিকার মাধ্যমে হয়ে থাকে। তাহলে আপনিই বলুন, বর্তমান পৃথিবীর সিদ্ধান্তগুলো নেয় মূলত কারা? প্রতি বছর ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে হাজারো নিরীহ নারী পুরুষ এবং শিশুর মৃত্যু হচ্ছে। ফিলিস্তিন ইসরায়েলের এই দৈরতের পেছনে বেলফোর ঘোষণাকে প্রধান হিসেবে দায়ী করা হয়। এই বেলফোর চুক্তির পেছনে কাজ করেছেন যিনি, তিনি ছিলেন একজন রাশিয়ান ইহুদি। তার নাম নাহুম সকোলভ। তিনি জায়নিস্ট মুভমেন্ট থেকে শুরু করে বেলফোর চুক্তি সবই বাস্তবায়ন করেছেন তার সুদক্ষ কূটনীতির মাধ্যমে। যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় তখন তিনি ব্রিটেনের পক্ষে অংশ নেন। তার উদ্দেশ্য ছিল জায়নিজমকে প্রতিষ্ঠিত করা। তিনি সুদীর্ঘ 4 বছরের পরিশ্রমের পর সফলতা পেয়েছেন। বলা হয়ে থাকে, বেলফোর ঘোষণা সকোলভের ব্যক্তিগত অর্জন। একই সাথে এই ঘোষণাকে সাম্রাজ্যবাদের ইতিহাসে সবচেয়ে বড় ভুলও বলা হয়ে থাকে। বিংশ শতাব্দী ছিল ইহুদিদের নিজেদের পুনর্গঠনের সময়। হাজার বছরের অধ্যবসায় এবং শতাব্দীব্যাপী রক্তক্ষয় তাদেরকে এই উচ্চ আসনে বসিয়েছে। আধুনিক অর্থনীতি থেকে ইহুদিদের বাদ দিলে আমেরিকার অস্তিত্ব হুমকিতে গিয়ে থাকে। বুঝতেই পারছেন, আমেরিকা মোটেও দয়া পরবশ হয়ে ইহুদিদের উঁচু স্থানে বসায়নি, বরং ইহুদিরাই তাদের সুদক্ষ কূটনীতি ও রাজনৈতিক চালে আমেরিকাকে বাধ্য করে যে কোনো সিদ্ধান্ত নিতে। কেননা বর্তমান বিশ্ব চালনা করেন ব্যবসায়ীরাই। সুপ্রিয় দর্শক, ইহুদি জাতির ইতিহাস শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আবার কোনো দিন দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই দেখতে থাকুন আদ্যপান্ত।